গেমিং কন্ট্রোলার যারা কিনবেন ভাবতেছেন তাদেরকে বলে দিতে চাই, আমার হাতে থাকা এই কন্ট্রোলারটা এই মুহূর্তের ওয়ান অফ দি মোস্ট কেপেবল অ্যান্ড হাই পারফরমেন্স গেমিং কন্ট্রোলার্স অফ দ্য মার্কেট। অর্থাৎ এইটা ভাই এন্ট্রি লেভেলের কিছু না, একদম টপ অফ দ্য ইন্ডাস্ট্রি ফিচার্স অ্যান্ড স্পেক্স এটা ক্যারি করতেছে, অ্যান্ড ইট ইজ নান আদার দেন মোজন স্টর্ম। মোজনের কারেন্ট ফ্ল্যাগশিপ কন্ট্রোলার হচ্ছে এটি। মোজন নামটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, তারা রিসেন্টলি তাদের ব্র্যান্ডটাকে নতুন করে রিডিজাইন বা রিব্র্যান্ড করছে। তাদের প্রিভিয়াস নেম ছিল বিগ বিগ ওয়ান, তো অনেকে এখনো তাদেরকে বিগ বিগ ওয়ান নামেই চিনেন। সো দিস ইজ দেয়ার নিউ ট্যাগলাইন। যাই হোক, আ বিগ থ্যাঙ্কস টু গ্যাজেট নোভা আমাদের হাতে এই এক্সক্লুসিভ কন্ট্রোলারটা সেন্ড করে দেওয়ার জন্য, যাতে এর প্রোজ এন্ড কনস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে পারি। বলে রাখা ভালো, গ্যাজেট নোভা থেকে কিন্তু আপনারা এই কন্ট্রোলারটা 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, আমরা শুরু করব বক্স কন্টেন্টস দিয়ে। কন্ট্রোলারটার বক্সে প্রথমত পাবেন অ্যাকচুয়াল গেম প্যাড এবং চার্জিং ডকটা, সাথে থাকছে একটা 2.4 গিগাহার্টজ ডঙ্গল, আর সেকেন্ড লেয়ারে পাওয়া যায় একটা খুবই প্রিমিয়াম ব্রেডেড কেবল এবং ডিফারেন্ট হাইটস এর কিছু জয়স্টিক অ্যাটাচমেন্টস। এখন ভাই এই কন্ট্রোলারটার ব্যাপারে স্পেশাল কি? ওয়েল, স্পেশাল অনেক কিছুই আছে, বাট সবচেয়ে বেশি হাইলাইট যে ব্যাপারটা এই কন্ট্রোলারটাতে করা হয়েছে সেটা হচ্ছে এর পোলিং রেট 2000 হার্টজ। এখন অনেকেই ভাবতে পারেন যে এই 2000 হার্টজ পোলিং রেটটা হয়তো শুধুমাত্র ওয়্যারের থ্রুই পাওয়া যাবে, বাট এই কন্ট্রোলারটার ক্ষেত্রে 2.4 গিগাহার্টজ ডঙ্গল দিয়েও আপনারা ওয়্যারলেসলি 2000 হার্টজ পোলিং রেটটা এনজয় করতে পারবেন। যারা জানেন না যে এই পোলিং রেটটা আসলে এত কেন ম্যাটার করে, আমরা সরাসরি ইন গেমে চলে আসি। যে কোনো গেম খেলার টাইম আপনার কন্ট্রোলারের ইনপুট লেটেন্সি, রেসপন্সিভনেস অ্যান্ড ওভারঅল গেম প্লের স্মুথনেসটা ডিটারমাইন করবে এই পোলিং রেট। ইউজুয়ালি 1000 হার্টজ পর্যন্ত পোলিং রেট হয়ে থাকে কন্ট্রোলার্স, কিবোর্ডস, মাউস ইত্যাদি পেরিফেরালস গুলোতে, যদিও এখন মাউসের ক্ষেত্রে আমরা অনেক হাই পোলিং রেটস রিসেন্টলি দেখতে পাচ্ছি, বাট কন্ট্রোলারের ক্ষেত্রে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা 2000 হার্টজ পোলিং রেট পাচ্ছি। এখন সত্যি বলতে এই 2000 হার্টজ পোলিং রেটটা ইজ নট সামথিং যেটা আপনারা কনস্ট্যান্টলি ফিল করবেন গেম খেলার সময়, বাট কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনস এর মধ্যে আপনারা অটোমেটিকলি দেখবেন একটা স্লাইট অ্যাডভান্টেজ পাচ্ছেন ইন টার্মস অফ ইনপুট লেটেন্সি অথবা স্মুথনেস হোক, অ্যাকুরেসি হোক, সবকিছুর ক্ষেত্রেই মনে হবে যে আরেকটু অ্যাকুরেট অ্যান্ড স্মুথ একটা ফিলিং পাওয়া যাচ্ছে। এটা আসলে নিজে ইউজ না করলে বোঝা সম্ভব না। তাছাড়া এই কন্ট্রোলারটার মধ্যে যেই জয়স্টিক্স গুলো দেয়া আছে এগুলো কিন্তু কোনো সাধারণ জয়স্টিক্স না, এগুলো হচ্ছে টিএমআর জয়স্টিক্স, অ্যান্ড কারেন্ট জেনারেশনের লেটেস্ট টেকনোলজি হচ্ছে টিএমআর স্টিক্স। আপনারা অনেকেই হল এফেক্টের সঙ্গে পরিচিত, হল এফেক্টের চেয়েও এক স্টেপ উপরে আছে এই টিএমআর টেকনোলজিটা। এই টিএমআর স্টিক্স গুলো আপনাকে প্রিসিশন দিবে, অর্থাৎ এটা যেহেতু আসলে কারেন্টলি লেটেস্ট টেকনোলজি, এটার অ্যাকুরেসি অন্য কোনো জয়স্টিক্স বা হল এফেক্ট টেকনোলজির সাথে কম্পেয়ার করার মতো না। এখানের দুইটা স্টিক্সের এরর আমরা চেক করে দেখছি, 0.1%-এর চেয়ে বেশি কোনোবারই আসে নাই, হুইচ ইজ কোয়াইট প্রমিসিং। আর যদি বলি অ্যাকচুয়াল গেমিং এক্সপিরিয়েন্সের কথা, কন্ট্রোলারটা দিয়ে গেমিং করে বেশ মজা লাগে। লুকস ওয়াইজ কন্ট্রোলারটা যথেষ্ট ইন্টারেস্টিং দেখতে, এবং সাথে টুকটাক RGB'র ইন্টিগ্রেশন রয়েছে বোথ ফর দ্য কন্ট্রোলার অ্যান্ড দ্য চার্জিং ডক। কন্ট্রোলারটাকে ডকে রাখলেই অটোমেটিকলি RGB গুলো সিঙ্ক হয়ে যায়। তবে ভাই এটাই মনে হয় প্রথম কোনো কন্ট্রোলারের ডক যেটা আমাকে ইমপ্রেস করতে পারছে। মানে ডক তো ডকই, তো এখন ডকের মধ্যে আসলে ইমপ্রেসিভ আবার কি? আমার কাছে মূলত একটা জিনিস খুবই ভালো লাগছে, যে এই ডকটার রিয়ার সাইডে তারা খুবই সুন্দর সিমলেস একটা হাউজিং ক্রিয়েট করে দিছে এখানকার 2.4 গিগাহার্টজ ডঙ্গলটার জন্য। তো এটা যখন আপনারা ইউজ করতেছেন না, এখানে ইজিলি স্টোর করে রাখতে পারবেন। এমনিতে বিল্ড কোয়ালিটি ওয়াইজ এখানে কোনো কমপ্লেন করার সুযোগ দেখতেছি না আমি। ইটস ভেরি ওয়েল বিল্ড, মানে খুবই শক্তপোক্ত সলিড একটা ভাব দেয়, মানে মোচড়ামুচড়ি করলে মনে হবে মানে টোটালি কিছু নড়তেছে না। খুবই ওয়েল বিল্ড, মানে এটা আসলে অন্যভাবে বলার কোনো ওয়ে পাচ্ছি না। তার সঙ্গে ওয়েল থট আউটও বলা চলে। রাইট প্লেসেসে তারা একটা গ্রিপি টেক্সচার ইমপ্লিমেন্ট করেছে, যার কারণে যাদের হাত ঘামে তাদের হাত থেকে কন্ট্রোলারটা স্লিপ করার সুযোগ আমি এখানে দেখতেছি না। ওয়েট স্কেলে এটা রেজিস্টার করেছে 245 গ্রামস, যেটাকে আমি আসলে একটা আইডিয়াল ওয়েট বলে মনে করি ফর আ কন্ট্রোলার।
অনেক ধরনের গেমসই আমি খেলে দেখছি কন্ট্রোলারটা দিয়ে, যদিও আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ড্রাইভিং সিমুলেশন টাইপ গেমসগুলো। একটা কন্ট্রোলারের ভাইব্রেশন মোটরসগুলোকে সবচেয়ে অ্যাকুরেটলি জাজ করা যায় আমার মতে কোনো সিমুলেশন গেমসে। আর এই কন্ট্রোলারটার দুইটা হ্যাপটিক মোটর মিলে একটা খুব রিয়েলিস্টিক টাইপের ভাইব্রেশন ক্রিয়েট করে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড ভাইব্রেশনের ইন্টেন্সিটিটাও খুব মানানসই, আউট অফ দ্য বক্স, আননেসেসারি কোনো ভাইব্রেশন দিচ্ছিল না। বাট ওভারঅল আমার কাছে এটার হ্যাপটিক্সটা খুব আউটস্ট্যান্ডিং কিছু লাগে নাই, ইটস জাস্ট ফাইন আর কি, মানে কমপ্লেনও করতেছি না, বাট ইটস নট এনিথিং ক্রেজি। তো হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্যাট এই কন্ট্রোলারটার রিয়ার সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন 4টা ম্যাপেবল বাটনস, হুইচ ইজ ওয়ে মোর দ্যান এভারেজ। ইউজুয়ালি আমরা 2টা পর্যন্ত দেখি, সো 4টা থাকা ইজ ডেফিনেটলি আ প্লাস পয়েন্ট। এই গ্রিপি টেক্সচারটা আমরা শোল্ডার বাটন এন্ড ট্রিগার বাটনস এর মধ্যে প্রেজেন্ট পাচ্ছি। তবে আনডাউটেডলি আমার কাছে বেস্ট লাগছে যে এই কন্ট্রোলারটার সবগুলা বাটন মেকানিক্যাল, মানে ভাই কিচ্ছু বাদ নাই। ABXY বাটন থেকে শুরু করে ডি প্যাড, এমনকি শোল্ডার বাটন, এই রিয়ার সাইডের এক্সট্রা 4টা বাটন, সব কিছু সেই স্যাটিসফাইং মেকানিক্যাল ক্লিকি ফিলটা আপনারা পাবেন। সাউন্ড শুনে গেছে বুঝতে পারবেন ইটস ভেরি স্যাটিসফাইং টু ইউজ। ও আর তাছাড়া ডুয়েল মোড ট্রিগার্স তো থাকতেছেই, এটা তো একটা স্টেপল হয়ে গেছে এই মুহূর্তে যে কোনো আসলে ভালো গেমিং কন্ট্রোলারের ক্ষেত্রেই। সো এখানেও আপনারা ক্লিকি অ্যান্ড গ্র্যাজুয়াল 2টা মোডই পাচ্ছেন ফর দ্য ট্রিগার্স। এখন লাস্টলি বলতে গেলে ব্যাটারি ব্যাকআপটাই বাকি থাকে। এখান থেকে আমরা 10 থেকে 12 ঘন্টার মতো প্লে টাইম পাইছি একটা ফুল চার্জে, হুইচ ইজ ভেরি গুড। এখানে আসলে কমপ্লেন করার কিছু নাই, স্পেশালি বিকজ অফ এখানে 2000 হার্টজ পোলিং রেট থাকতেছে। তো 2000 হার্টজ পোলিং রেট দেওয়ার পরেও 10 আওয়ার্স প্লাস আপনারা প্লে টাইম পাবেন, এইটুক ব্যাপারে আমরা নিশ্চিত। তো এটা আসলে ইমপ্রেসিভ, কারণ আসলে পোলিং রেট বেশি হওয়াতে ব্যাটারি ড্রেন হওয়াটাও স্বাভাবিক, বাট পারফরমেন্সটাও পাচ্ছেন, সো এটা মেনে নিতেই হবে। স্ট্যান্ডার্ড একটা 1000 mAh ব্যাটারি থাকতেছে এখানে। কন্ট্রোলারটার টপ সাইডে কিন্তু আপনারা স্মার্টফোন হোল্ডারও অ্যাড করতে পারবেন, এখানে কাট আউট করা আছে। তাছাড়া অ্যান্ড্রয়েড, iOS, উইন্ডোজ সব প্ল্যাটফর্মের জন্য কিন্তু মোজন সফটওয়্যারস অফার করতেছে। তো সফটওয়্যারের দ্বারা এটার RGB অ্যান্ড টুকটাক কনফিগারেশন সেখানেই সেরে ফেলতে পারবেন। এখন লাস্টলি প্রাইসটা নিয়ে আলোচনা করা খুবই জরুরি, কারণ ডেফিনেটলি দিস ইজ নট আ চিপ কন্ট্রোলার। যা অফার করতেছে চিপ হওয়ার কথাও না। এটার কারেন্ট প্রাইস হচ্ছে মার্কেটে 6300 টাকা। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স ইটস আ কোয়াইট প্রিমিয়াম প্রাইস ট্যাগ গেম প্যাডসের জন্য, বাট আমার কাছে এক্সপিরিয়েন্সটাও মনে হয়েছে ওই ধরনেরই তারা অফার করতে পারতেছে। কারেন্ট মার্কেটে আমার কাছে মনে হয় ফাংশনালিটি অ্যান্ড পারফরমেন্সের একটা ভালো ব্যালেন্স এই কন্ট্রোলারটা প্রোভাইড করতেছে। তো 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই কন্ট্রোলারটা পারচেস করতে চলে যেতে পারেন গ্যাজেট নোভার অফিসিয়াল ওয়েবসাইটে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।